বেশিরভাগ মানুষই কিন্তু নিজের বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট নয়। সবাই ভাবে জীবনটা আরো সুন্দর হতে পারত, কিন্তু এর জন্য প্রায় কিছুই করতে পারছে না। আপনাকে কিন্তু এটা বিশ্বাস করে নিতে হবে বা মেনে নিতে হবে, বর্তমানে আপনি জীবনের যে পর্যায়ে আছেন, যে অবস্থায় আছেন, সেটা কিন্তু আপনার কিছু অভ্যেসের ফল। আপনি হয়তো জীবনে পরিবর্তন আনতে চাইছেন, লাইফকে চেঞ্জ করতে চাইছেন, ডেভেলপ করতে চাইছেন, ইমপ্রুভ করতে চাইছেন, কিন্তু কিছুই করতে পারছেন না। কেন জানেন? কারণ আপনার কিছু অভ্যেস আপনাকে একটি জায়গায় আবদ্ধ করে রেখেছে বা আটকে রেখেছে। আমি বলছি, আপনার লাইফ ট্রান্সফর্মিং করতে ম্যাসিভ চেঞ্জের প্রয়োজন নেই, খুব বড় চেঞ্জ আনতে হবে না। ছোট ছোট কিছু অভ্যেস যা আপনার জীবনে প্রভাব ফেলে, সেগুলোকে শুধু বিদায় জানাতে হবে। যে অভ্যেসগুলি আপনার জীবনে পরিবর্তন আনতে পারে, সেই লাইফ চেঞ্জিং হ্যাবিটসগুলো নিয়ে চলুন একটু আলোচনা করি। নাম্বার 1, ওয়াকিং। প্রতিদিন আপনার হাঁটার অভ্যেস তৈরি করতে হবে। মাইন্ডফুল ওয়াক কিন্তু আপনার স্ট্রেস রিডিউস করবে, আপনার মেন্টাল ক্ল্যারিটি আসবে, ফিট থাকতেও আপনাকে সাহায্য করবে। নাম্বার 2, এনজয় ইয়োর মর্নিং টি। সকালে যে আপনি চা বা কফি পান করে বা খেয়ে যে সকালটা শুরু করেন, সেটাকে এনজয় করতে হবে। সুবাস নিন, উষ্ণতা অনুভব করুন, স্বাদে ফোকাস করুন। সারাদিন আপনার দিনটি পিসফুল, নিরুদ্বেগ, চাপহীন ভাবে কাটবে। নাম্বার 3, লেট। আমাদের প্রত্যেকেরই দেরি করার অভ্যেস আছে। দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যেস, দেরি করে কাজে যাওয়ার অভ্যেস। এই অভ্যেসগুলোকে কিন্তু পরিবর্তন করতে হবে। দেরি করার অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে। ডেইলি দেরি করলে কিন্তু আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। এটা কিন্তু আপনার ডেভেলপমেন্টের বাধা, ইমপ্রুভমেন্টের অন্তরায়। লিস্ট তৈরি করুন, কোন কাজটি আগে করতে হবে, কোনটি কালকে করতে হবে। যেটা দেরিতে করবেন সেটা এখনই তৈরি করুন। ইম্পর্টেন্স দিন, গ্রহণযোগ্যতা। কোন কাজটি আগে করতে হবে, কোন কাজটার ইম্পর্টেন্স কি। যেগুলো ইম্পর্টেন্ট কাজ সেগুলো এখনই করুন, যেগুলো একটু কম লেস ইম্পর্টেন্ট সেগুলো তারপরে করুন। এভাবে কিন্তু আপনার কাজের একটা চার্ট তৈরি করুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে পরের দিনের কাজের লিস্ট তৈরি করুন। সামর্থ্যের বেশি কিন্তু কখনো করতে যাবেন না। নাম্বার 4, নেগেটিভ থিঙ্কিং। নিজেকে নিয়ে খারাপ চিন্তা বন্ধ করুন। এই কাজটা আমি পারবো না, ওই কাজটি আমার দ্বারা অসম্ভব। এই চিন্তাগুলো দূর করুন। এই চিন্তাগুলো করলে কিন্তু আপনার হাল ছেড়ে দেওয়ার একটা অভ্যাসে তৈরি হবে। চেঞ্জেস আনতে গেলে কিন্তু নেগেটিভ চিন্তাকে পজিটিভে আনতে হবে, নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় পরিণত করতে হবে। নাম্বার 5, ফেইলিওর, ব্যর্থতা। আপনাকে এটা মেনে নিতে হবে আপনি সকল বিষয়ে সাকসেস হতে পারবেন না, বা সকল বিষয়ে সাকসেস হওয়া সম্ভব নয়। কারণ আপনি মানুষ। মেনে নিতে হবে মাঝে মাঝে ফেইলিওর আসবেই, ব্যর্থতা আসবেই, সেটিকে হাসি মুখে মেনে নিতে হবে। ব্যর্থতাকে ভয় পেয়ে থাকলে চলবে না, তাহলে আপনি পরের টাস্কটি করতে পারবেন না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে শিখুন, মেনে নিন। ফেইলিওর হলো পার্ট অফ লাইফ। চ্যালেঞ্জ না নিলে অপরচুনিটিস গুলোকে ইউটিলাইজ করতে পারবেন না। নাম্বার 6, কম্প্যারিজন। নিজেকে অন্যের সাথে তুলনা করা। এটা কিন্তু একটা মারাত্মক ভুল। আপনাকে কিন্তু অন্যের সঙ্গে নিজেকে তুলনা করাটা বন্ধ করতে হবে। এর ফলে কিন্তু আপনি সেলফ কনফিডেন্স, সেলফ রেসপেক্ট, আত্মসম্মান সবই হারিয়ে বসবেন। নিজেকে তৈরি করুন, নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়ান, স্কিল ডেভেলপ করুন, নলেজ গ্যাদার করুন। যেটিতে আপনি দক্ষ সেটিতে ফোকাস করুন। নিজের মধ্যে হান্টিং অ্যাটিটিউড তৈরি করুন। নাম্বার 7, পারফেক্ট। সবসময় কিন্তু পারফেক্ট হওয়ার চেষ্টা করবেন না, এটা মস্ত বড় ভুল। বেশি পারফেক্ট হওয়ার চেষ্টা কিন্তু আপনাকে পিছিয়ে ফেলবে। এটা মেনে নিন, কেউ নিখুঁত নয়। নিজের উইকনেস বুঝতে হবে, নিজের উইকনেস থেকে শিক্ষা নিন, ডেভেলপ করার চেষ্টা করুন, ভুল থেকে শিখুন। নাম্বার 8, পাস্ট। অতীত নিয়ে চিন্তা। অতীতকে ভুলে যেতে হবে। অতীতের যে ভুলগুলো করেছেন বা অতীতে আপনি যে সময় হয়তো নষ্ট করেছেন, সেটা নিয়ে যদি আপনি ভাবতেই থাকেন, তার পেছনে যদি সময় নষ্ট করেন, তাহলে কিন্তু আপনি বর্তমান ভবিষ্যৎ থেকে পিছিয়ে পড়বেন। লার্ন লেসন ফ্রম ইয়োর পাস্ট। অতীত থেকে শিক্ষা নিন, প্রেজেন্টে ফোকাস করুন। নাম্বার 9, এক্সকিউজ, অজুহাত। সব কিছুতেই অজুহাত দেওয়া বন্ধ করুন। আমি জানি না, এটা বলাতে কোনো লজ্জার কিছু নেই, কিন্তু আমি সব জানি, এটা বলাতে মূর্খমি। যেটা পারছেন না, সেটা কেন পারছেন না সেটা শেখার চেষ্টা করুন। আমি পারিনি তার পেছনে এক্সকিউজ দাঁড়া করবেন না সবসময়, তাহলে কিন্তু আপনি নিজেই পিছিয়ে পড়বেন। নাম্বার 10, মানি। নিজের ফাইন্যান্সের উপর প্রতিদিন অন্তত কিছু সময় দিন, বাজেট তৈরি করুন। আপনার
খরচা কোথায় বেশি হচ্ছে খরচাকে মিনিমাইজ করার চেষ্টা করুন। যেগুলো একদম ইন্ডিসপেন্সেবল থিংসের খরচা, যেগুলো একদম অত্যাবশ্যকীয় প্রয়োজনীয়, সেগুলো তো খরচা করুন। অতিরিক্ত এক্সট্রা খরচা বন্ধ করুন। সেভিংস গোল তৈরি করুন, সঞ্চয়ের পরিকল্পনা, ভবিষ্যতে সঞ্চয় করব, সেভিংস করব, সেই গোলটা, সেই লক্ষ্যটা তৈরি করুন। বাজেট তৈরি করুন। সো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও।